আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হঠাৎ করেই আমাদের গ্রামের বাড়িতে আসা, কোনো প্ল্যানিং ছাড়াই। যদিও আমরা শীতকালে এই ডিসেম্বর জানুয়ারির দিকে গ্রামের বাড়ি আসি এবং বেশ কিছুদিন এখানে বেড়াই বা থাকি, তবে এবার ভিন্নভাবে আসা হয়েছে। হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়াই, মানে হুটহাট করে ডিসিশন নিয়েই আপনাদের ভাইয়া আমাদেরকে গ্রামের বাড়িতে রেখে গেল। তো এই যে গ্রামের বাড়িতে আসার পরে এই যে কিছু মাছ কোটা বা রান্না বান্না হচ্ছে, এটা প্রথম দিনের কিছু অংশ। আর এর একটা ভিডিও করে আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড দিয়ে রাখছি। তবে ওই ভিডিওটা গিয়ে আপলোড কমপ্লিট হওয়ার পরে যে চেক আউটের প্রসেসিংটা থাকে, ওখানে যাওয়ার পরে আজকে 2 সপ্তাহ ধরে আটকে আছে। তবে কি সমস্যা বা কি কারণে সেটা আমি জানি না। তবে যাই হোক, এই ভিডিওটার একটা অংশ আমি আজকের ভিডিওতে তুলে ধরলাম। তো এটা দুপুরবেলা যেদিন আসছিলাম ওই দিনের খাওয়া দাওয়ার কিছু অংশ ছিল। আর আপনাদের ভাইয়া চলে গেছিল ওই দিনই। তো সেই পর্যায়ে যে রান্না বান্না যে আয়োজন করা হয়েছিল ওটাই শেয়ার করলাম। যার কারণে আমি আমার আজকের ভিডিওটা খুবই ছোট এবং শর্ট ভাবে আপনাদের সামনে শেয়ার করেছি। জানি না আমার আজকের ভিডিওটা আদৌ আপনাদের মাঝে পৌঁছাবে কিনা বা আপনারা দেখতে পারবেন কিনা। তো যাই হোক, তারপরেও ছোট করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে আমার গ্রামের বাড়ি বা গ্রামের বাড়ির পরিবেশ, এটার কিছু ছোট ছোট অংশ তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটি ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে আমার মা বরবটি গাছ লাগাইছিল, এটাকে অনেকে অনেক নামে বলে, তবে চিটাঙের ভাষায় কিন্তু এটা লোক গাছই বেশি বলে। এটা ভিন্ন ধরনের এক ধরনের, তো সেটাই শেয়ার করলাম। এই যে বড়ই গাছ, তো প্রত্যেক বছর যখন আসি এই বড়ই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ বড়ই থাকে আর বড় বড় থাকে বেশ। যেহেতু আমরা অনেক দেরি করে আসি, এবার একটু অনেক তাড়াতাড়ি চলে আসছি। আর অনেকটা শাকসবজি বা যে ফলমূলের গাছ থাকে, তো মোটামুটি আমাদের বাড়িতে বেশ কিছু ফলমূল বা বেশ কিছু শাকসবজির গাছ আছে। এই যে অংশটা দেখছেন, এখানে গিয়ে 1 সপ্তাহ পর আমরা গিয়ে আমি এখানে আসার পরে প্রায় 4-5 দিন পরে আমার বাচ্চাদের সুন্নতে খতনা করাইছি। তো খতনা করানোর 1 সপ্তাহ পর এই যে অংশটা শেয়ার করছি, এটা আজকের। আমার বাচ্চারা একটু দেরি করে হাঁটছে, মানে অনেক আছে যে সুন্নতে খতনা করানোর 1 দিন বা 2 দিন পরে হাঁটে, তবে আমার বাচ্চারা 1 সপ্তাহ পরে হাঁটলো। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর অন্যদিকে আমি এখানে আসার পর আমার শাশুড়ি হঠাৎ করে আজকে 2 দিন ধরে অসুস্থ, মানে উনি স্ট্রোক করছে। তবে সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। সবার কাছে আমি ওনাদের জন্য দোয়া চাইলাম, আমার বাচ্চাদের জন্য বা আমার শাশুড়ির জন্য। তো এই যে সব ব্যস্ত সময়ে বাচ্চারা যখন বাসায় থাকে তখন এভাবে মোবাইল বা টিভি নিয়ে ব্যস্ত থাকে। এখানে আসার পরে যে গ্রামের যে পরিবেশ, সেই পরিবেশের সাথে ব্যস্ত থাকার চেষ্টা করতেছে। আজকে ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পাশে থাকবেন এবং দোয়া ভালোবাসা রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।